খুব সহজে একটা দুটো উপকরণের সাহায্যে আমরা কিন্তু গ্যাসের চুলাতে বানিয়ে নেব চকলেট গানাশ, যে গানাশের সাহায্যে আমরা ইনসাইড ফিলিং থেকে আরম্ভ করে চকলেট কভারিং সমস্ত কিছু কিন্তু করতে পারবো। আর গানাশটা এতটাই টেস্টি হবে, আর কেকের উপরে যখন আমরা কভারিং করব তখন কিন্তু খুব শাইনিং। চকলেট গানাশের রেসিপিটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গানাশের রেসিপি। গানাশ বানানোর জন্য একটা ওয়েট মেশিনের উপরে রেখে দেবো ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে আমরা অ্যাড করব 97 গ্রামের মতো ডার্ক চকলেট, তার সাথে দিয়ে দেবো 20 গ্রাম হোয়াইট চকলেট, আর এখানে আমি ব্যবহার করব 30 গ্রাম মিল্ক কম্পাউন্ড। যতগুলো চকলেট আমি ব্যবহার করছি সমস্ত কিছুই 2M কোকো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করলাম। এখানে টোটাল আমি দেখো 150 গ্রামের মতো চকলেট নিয়েছি, 3 রকম চকলেট মিলিয়ে। এরপর এর মধ্যে আমি হুইপ ক্রিম দেবো। তো এগুলো কিছু আমার লেফট ওভার ক্রিম, কিছু কিছু ক্রিম আমি কভার না করে ফ্রিজে রেখেছিলাম বলে শক্ত হয়ে গেছে, সেই সমস্ত ক্রিমগুলোই কিন্তু আমি ব্যবহার করব। আর এখানে কালার ক্রিম ব্যবহার, চকলেট গানাশের কালারের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তো এখানে কিন্তু তোমরা নর্মাল হুইপ ক্রিমটাই ব্যবহার করতে পারো। যেহেতু এই ক্রিমগুলো আর কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো না, সেই জন্য আমি গানাশের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি 40 গ্রামের মতো দিলাম হুইপ ক্রিম, তার সাথে অ্যাড করে দেবো এখানে 60 গ্রামের মতো জল। তো এখানে টোটাল 150 গ্রাম চকলেটের মধ্যে আমরা 100 গ্রামের মতো এখানে জল আর হুইপ ক্রিম মিক্সড করে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখন যেহেতু ঠান্ডার সময় সেই জন্যই আমি 150 গ্রাম চকলেটের মধ্যে 100 গ্রামের মতো জল আর হুইপ ক্রিম মিক্সড করে দিচ্ছি। যদি এটা গরমের সময় হতো তাহলে আমরা 2:1 অনুপাতে, মানে 150 গ্রাম চকলেটের মধ্যে আমরা 75 গ্রাম মতো হুইপ ক্রিম অ্যাড করতাম। এরপর দেখো এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো ডার্ক কোকো পাউডার অ্যাড করছি। তোমাদের কাছে যে কোকো পাউডারটা অ্যাভেলেবেল আছে সেটা অ্যাড করে দেবে। চাইলে কিন্তু এই সময় তোমরা হাফ টিএসপি মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারো, তাহলে সেই গানাশের টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর আসে। এরপর গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। হাই ফ্লেমে কিন্তু আমরা কোনোভাবে চকলেট রাখবো না, তাহলে আমাদের চকলেটটা পুড়ে যাবে। আর লো ফ্লেমে আমরা কন্টিনিউ স্প্যাচুলারের সাহায্যে নাড়তে থাকবো। একটা সময় দেখবে আমাদের যে চকলেট আর হুইপ ক্রিমগুলো আছে সেটা কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে। যদি গ্যাসের ফ্লেমটা হাই রাখি তাহলে আমাদের চকলেটটা পুড়ে যায় আর কড়ার নিচটা ধরে যায়। এখানে যখনই আমরা গ্যাস ওভেনের উপরে চকলেট গানাশ রেডি করব তখন কিন্তু মোটা তলাযুক্ত তোমরা কোনো প্যান কিংবা পাত্রটা ব্যবহার করবে, তাহলে সেই গানাশটা খুব সুন্দরই হবে। এখানে একটা পর্যায়ে নাড়তে নাড়তে দেখবে আমাদের হুইপ ক্রিম আর চকলেট সমস্ত কিছু মেল্ট হয়ে গিয়ে খুব সুন্দর করে মিক্সড হয়ে গেছে। আর এখানে কালারটা দেখো একদম কিন্তু ডার্ক এসছে। ডার্ক কোকো পাউডারটা ব্যবহার করার জন্য কিন্তু এখানে ডার্ক চকলেটের কালারটা খুব সুন্দর। এই স্টেজে তোমরা যদি চাও তাহলে হাফ টেবিল স্পুন মতো এখানে কিন্তু বাটার অ্যাড করতে পারো, বা না অ্যাড করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। অলরেডি আমাদের চকলেট গানাশের শাইনিংটা তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে গানাশটা আমাদের টোটালি একদম রেডি হয়ে গেছে। চলো এরপরে গানাশ আমরা ছেঁকে নেব। গরম অবস্থাতেই আমরা কিন্তু চকলেট গানাশ ছেঁকে নেব। ছেঁকে নিলে সেই গানাশটা কিন্তু আরও শাইনিং আসে, আর গানাশের মধ্যে যদি কোনো দলা পাকানো কোনো কিছু ভাব থাকে সেটাও রিমুভ হয়ে যায়। গানাশ যখন আমরা চকলেট কেকের উপরে কভার করব সেই গানাশটা কিন্তু অবশ্যই ছেঁকে নেওয়া প্রয়োজন। এখানে গানাশটা আমার টোটালি ছাঁকা হয়ে গেছে। গানাশ ছাঁকা হয়ে গেলে প্রথমেই স্প্যাচুলারের সাহায্যে আমরা 1-2 মিনিটের জন্য খুব ভালো করে ফেটাতে থাকবো, একটু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। সামান্য রুম টেম্পারেচারে আসার পরেই আমরা কোনো কিছু দিয়ে কভার করব। আর একদম চকলেট গানাশ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এয়ারটাইট কন্টেনারে ভরে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো, বা আমরা ডিপ ফ্রিজেও কিন্তু এই গানাশটা 1 সপ্তাহের জন্য স্টোর করতে পারি। যখনই আমাদের কেকের অর্ডার আসবে আমরা জাস্ট মাইক্রোওয়েভ করে নিয়ে কেকের উপরে দিয়ে দেবো। আর এটাই হলো 1 পাউন্ডের একটা চকলেট কেকের স্পঞ্জ। আজকের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি না, রেসিপিটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এরপর চলো আমরা এখানে বানিয়ে নেব চকলেট কেক সোক করার জন্য একটা ম্যাজিক্যাল ওয়াটার। তার জন্য দেখো আমি এখানে হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম কোকো পাউডার, তার সাথে 1 টেবিল স্পুন মতো দিয়ে দেব ডার্ক চকলেট গানাশ, আর তার সাথে সামান্য একটু গরম জল। এখন যেহেতু ঠান্ডার সময় একটু সামান্য গরম জল দিয়ে আমি এই দুটো জিনিসের একটা মিক্সার রেডি করে নেব। গরমের সময় আমরা এখানে রুম টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করব। আর উষ্ণ গরম জল কিন্তু নাড়তে নাড়তেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এখানে এই জলটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এই জলের সাহায্যে আমরা যদি চকলেট কেক সোক করি সেই কেকের কিন্তু একদম দুর্দান্ত টেস্ট। আর এখানে আমার
ছেলে চলে এসছে হেল্প করার জন্য। আজকে ছেলের মুডটা খুবই ভালো, কারণ আজ ছিল ওর স্পোর্টসে মহাশয় বস্তা দৌড়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে। তার জন্য সন্ধ্যাবেলা আগে চাউমিন খাওয়াতে হলো, তারপরে চলে এসেছি। কেকের অর্ডার ছিল, অর্ডারটা কমপ্লিট করার জন্য কি মনে হলো আজকে বললো আমি একটু হুইপ ক্রিম বিট করব। তো মোটামুটি আমার বিট করা হয়ে গেছিলো, সেখানেই উনি একটু জাস্ট বিটারটা ঘুরিয়ে দিচ্ছেন, এই আর কি। তো এখানে আমি দেখছি আমার হুইপ ক্রিমটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা, কারণ ও প্রথম এই বিটারটা চালাচ্ছে। একেবারে ওর হাতে আমি ছেড়েও দিতে পারি না। আর এখন যেহেতু ঠান্ডার সময়, সেই জন্য ক্রিমের টেক্সচারটা আমি মিডিয়াম পিক আসার পরেই ছেড়ে দিই। খুব হার্ড পিক আসলে কিন্তু ফাইনাল আইসিংয়ের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়। তো এরপরে আমাদের ক্রিমটা ফ্যাটানো হয়ে গেছে। তো কেকের উপরে ক্রিমটা দেওয়ার আগে আবারও আমি স্প্যাচুলারের সাহায্যে 1-2 মিনিটের জন্য আবারও আমি ফেটিয়ে নেব, তাহলে ক্রিমের টেক্সচারটা কিন্তু একদম মাখনের মতো হবে। তো এরপরে চলো আমরা করব কেকের ফাইনাল আইসিং। তো ফাইনাল আইসিং করার জন্য আমার ছেলে একটু বললো যে আমি একটু করব, কারণ ও কোনো দিন কেকের আইসিং কিছু করেনি এতদিন ধরে। যখনই কেক করি কেকের টুকরো বেঁচে থাকলে শুধু খাওয়ার কাজটাই করে এসছে। এই প্রথম আবদার হলো না আমি অল্প করে একটু কেকের উপরে ক্রিম লাগাবো। তো একটু সামান্য আমি হাতের সাহায্যে ওকে ধরে ধরে দেখালাম, বাকিটা ওর উপরে আমি ছাড়লাম না, কারণ আমার এটা অর্ডারে কেক। আর কেকের উপরটা একদম সম্পূর্ণ সাদা হবে, সেখানে কিন্তু আলাদা কোনো ডেকোরেশন কালারিং ক্রিম হচ্ছে না। সেই জন্য যদি চকলেট কালারের ক্রিমটা যদি আমাদের হোয়াইট কালারের ক্রিমের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তবুও ওর কাছ থেকে আমি প্যালেট নাইফটা নিয়ে নিলাম, নিয়ে আমি কেকের ফাইনাল আইসিং করে নিচ্ছি। আর এখানে দেখো কেকের চারিদিকে আমার ক্রিমটা লাগানো হয়ে গেছে। এরপরে একটা আমি ছোট এটিএম কার্ড, বা এটা আমি নিয়েছি একটা গিফট ভাউচারের কার্ড, সেই কার্ডের সাহায্যে আমরা কেকের সাইড পোর্শনটা একদম সমান করে নেব। এখানে কিন্তু তোমরা প্লাস্টিকের যে স্ক্রেপার থাকে বা স্টিলের স্ক্রেপার যেগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। সাইডটা সমান হয়ে গেলে এরপরে আমরা ছোট সাইজের যে প্যালেট নাইফ আছে তার সাহায্যে কেকের টপ পোর্শনের ক্রিমটা সমান করে নেব। আর টপ পোর্শনের ক্রিম তোমরা একদম সমান করার জন্য কিন্তু বড় সাইজের প্যালেট নাইফটা ব্যবহার করতে পারো। ছোট সাইজের থেকে বড় সাইজে কিন্তু টপ পোর্শনে ক্লিনিং খুব সুন্দর করা যায়, কারণ এটাতে একেবারে অনেকটা স্পেস আমাদের ক্রিম টেনে আনতে সাহায্য করে। তো এখানে কেকের আমার টপ অ্যান্ড সাইড পোর্শন একদমই ক্লিন হয়ে গেছে। এরপরে করে নেব আমাদের কেকের ডেকোরেশন। কেকটা ছিল একদম সিম্পল ডেকোরেশন। তো এখানে আমি নিয়েছি লাভ শেপের কুকি কাটার। কুকি কাটারটা আমরা পুরো কেকের মধ্যে একটু সামান্য করে চেপে দিয়েছি। চেপে দেওয়ার একটাই কারণ, আমরা যেহেতু এখানে ড্রাই ফুসফুস কালার ব্যবহার করছি, যদি একটু ফাঁক থেকে যায় সেই ফাঁক থেকে কিন্তু ফুসফুস কালারটা সাদা অংশে ছড়িয়ে পড়বে। তো এই কাজটি করার সময় কিন্তু খুব সাবধানে করতে হবে, এই ফুসফুস কালারটা যেন উড়ে হোয়াইট সারফেসে না পড়ে। তো একটা আমার লাভ শেপ তৈরি হয়ে গেছে। এরপর আমাদের লাভ শেপের কুকি কাটারটা তুলে নেব। কুকি কাটারটা তুলে নিয়ে একটু গ্যাপ রেখে পাশে আবার বসিয়ে দেবো। তো বসানোর আগে সবার আগে তোমরা কি করবে, আগে কুকি কাটারটা একদম ক্লিন করে নেবে। তারপরে দেখো একটু আবার চেপে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও সেম প্রসেসে আমরা এখানে যে ড্রাই ফুসফুস কালারটা আছে সেটা আস্তে আস্তে একটু ভেতরের দিকে ঢুকিয়ে কিন্তু স্প্রে করব খুব আস্তে আস্তে। এই সময়টা খুব তাড়াহুড়ো করলে হবে না। এইভাবে গ্যাপ রেখে রেখে আমি কেকের সাইডে ছোট ছোট হার্ট সিম্বল করে নিয়েছিলাম। আর কেকের উপর পোর্শনের অর্ধেক পোর্শন ফাঁকা রাখতে হয়েছিল, আর অর্ধেক পোর্শনে আমি ছোট ছোট আমরা এইভাবে লাভ সিম্বলটা করে নিয়েছিলাম। আর লেখাটা আমি তোমাদের কাছে দেখাতে পারিনি, কারণ লেখাটা এতটাই আমার বাজে লেগেছে, সেই লেখাটা আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা আমার ঠিক মনে হয়নি, সেই জন্য আমি লেখাটা তোমাদের কাছে শেয়ার করিনি। এখনকার টিন এজের বাচ্চাদের জানি না এত একটা বাজে ধরনের লেখা, সেটা কারো কারো ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমার কথা বলা ঠিক নয়। তবু লেখাটা লেখার সময় আমার নিজেরই খুব একটা যেন খারাপ লেগেছিল। তো ভালো খারাপ সব মিলিয়েই আমাদের কাস্টমার থাকে, সবারই কথা মাথায় রেখে আমাদের কেক ডেলিভারি করতে হয় আর বানাতেও হয়। তো বন্ধুরা, আজকের গানাশের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গানাশের রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার কেকের ফাইনাল লুক এটাই এসছে। কেকটা দেখতেও কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও।